বলিস ওকে যে ও যেখানে সব থেকে বেশি ভয় পায়, ও বলেছিল না যেখানে আসা যায় না, ওখানে দাঁড়িয়ে সূর্যদা সিগারেট খেয়ে এসছে। বলে দিস ওকে। এইটা কি রে? এটা আবার কি জিনিস? আমি তো সাজেস্ট করবো এই রাস্তায় এখন আর যাওয়াটা উচিত হবে না। তোর সাজেশন আমি কোন দিন শুনেছি? সো গাইস, আমরা এখন চলে এসেছি লোকেশনে। কি বলে ছেলেটা, কি বলেছে? বলেছিল যে তোমার যদি বুকে এত দম থাকে তাহলে তুমি এখানে এই লোকেশনে একবার নিজে এসে দেখাও। আর কি কি ডিভাইস লাগবে না এখানে আসলে? হ্যাঁ, এখানে ডিভাইস এটা না দেখাচ্ছে? নিয়ে একা আসতে বলেছিল। ক্যামেরাটা পুরোটা আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, অন্ধকার, একদমই ঘুটঘুটে অন্ধকার। যতটা পারছি কি এখানে। বলেছে বুকের দম থাকলে এখানে আসতে? হ্যাঁ, कल का लौंडा साला इसको गाड़ूंगा अभी यही। একদম। জায়গাটা একটু ক্রিপি রয়েছে, ঠিক আছে। অলরেডি হাওয়া দিতে শুরু হয়েছে, দূর থেকে গান ভেসে আসছে। দেখা যাক কতটা কি। আচ্ছা, সাপ খোপের কিন্তু ভয় থাকতে পারে। কি সাপ যেন এখানে আছে? চন্দ্রবোড়া টাইপেরই সাপ থাকে এখানে, বেশ চন্দ্রবোড়া, কোবরা। পা মাটির দিকে তাকিয়ে তো হাঁটতে হবে। আর এই টাইমে এখন সাপ টাপ বেরোয়, রাত্রেবেলার দিকে সাপ টাপ বেরোয়। এই হচ্ছে সেই ত্রিকোণ মোড়। এখানে একটা শিবলিঙ্গ আছে। এটা শিবলিঙ্গ নয়, এটা শিবলিঙ্গই, এখানে আগে পুজো হতো। এটা তারপরে আর এখানে আর কেউ আসে না বলে পুজো করে না। জায়গাটা খালি দেখ। আর বেশি দূরে যেতে হবে না, ওইদিকে চড়া আছে। एक बार जो मैंने कमिटमेंट कर दी उसके बाद तो मैं अपने आप की भी नहीं सुनता। তো আমরা অলরেডি চলে এসেছি জায়গাটাতে। জায়গাটাতে সব থেকে বেশি মানুষ ভয় পাচ্ছে। একটু দূরে গিয়ে জায়গাটা ভালো করে দেখিয়ে দিই। এই সাইড দিয়ে তো আওয়াজ আসছে, দেখ এখানে গাছ নড়ে, এখানে অনেক কিছুই থাকে। হ্যাঁ, প্রচুর ধরনের পোকামাকড় এখানে থাকবে, প্রচুর ধরনের পাখির বাসা রয়েছে এখানে। তো সেই পাখিদের আওয়াজও হতে পারে। শিয়ালও থাকে এখানে। শিয়ালও থাকে? হ্যাঁ, শিয়ালও বেরোয় রাত্রিবেলা করে। আমি চাঁদটাকে দেখছি, জাস্ট চাঁদটাকে দেখ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়াও, ঝড় উঠছে রে ভাই। হ্যাঁ, পাতাগুলো নড়ছে দেখো, সুন্দর লাগে। ক্রিপের থেকে বেশি কথা এখন ভাল লাগছে, সুন্দর লাগে জায়গাটা, পিস আছে। চাঁদটা খালি দেখ, বোঝা যাচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, সব দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর। প্রথমে ক্রিপি লাগছিল, এখন কিন্তু একটু পিস লাগছে জায়গাটা, ভালো লাগছে। এতক্ষণ কিন্তু পুরো হাওয়া বন্ধ ছিল, আমরা এখানে এসেছি দেখি কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থেকে দেখবো যে সত্যি কি জায়গাটা কি ভুতুরে নাকি লোক মুখে প্রচলিত। বলিস ওকে যে ও যেখানে সব থেকে বেশি ভয় পায়, ও বলেছিল না যেখানে আসা যায় না, ওখানে দাঁড়িয়ে সূর্যদা সিগারেট খেয়ে এসছে। বলে দিস ওকে। ও ভিডিও তো দেখতেই পাবে এমনিও। জাস্ট লুক, এই জায়গাগুলো খালি দেখা, একটু জুম করে। আমি তো জানি না কতটা ফোনে আসবে। অনেক ন্যাড়া গাছও আছে আর নর্মাল গাছও আছে একসাথে। ওটা তো পুরো জঙ্গল, ওখানে কি দেখাবো। ওখানেও সাপ খুব ভর্তি, সাপ খুবই আড্ডা ওখানে। আচ্ছা, অনেক সময় কি হয় যদি সাপ দেখবি, এই যে পোর্শনটা ছিল, এই দুটো পোর্শন, এই জঙ্গল থেকে সাপ অনেক সময় এই জঙ্গলে পাস করে। তো ওদের গায়ে যদি পাড়া পড়ে তা তুই শেষ একদম। তুই ক্যামেরা করছিস কারণ তোর ফোকাস তো আমার দিকে রয়েছে, আমি না দেখছি নিচের দিকটা। কিন্তু এই জায়গাটা এত সুন্দর একটা মায়াবী জায়গা না, এই জায়গাটার প্রতি আলাদা একটা টান রয়েছে। দেখ গাছের মাঝখান দিয়ে চাপটা আসছে। চলো আসো। আচ্ছা সৌদা, আমার একটা কোয়েশ্চেন আছে। আবার করছেন? হ্যাঁ বলো। এটা কোয়েশ্চেনটাও গৌরব তপদাদাকে নিয়ে, কারণ দাদাও একই তোমার লাইনে বিলং করে। তো তুমি কি দাদাকে সাপোর্ট একদমই করবে না, কি তুমি কিছু বলতে চাও কিংবা কিছু ফর আগেনস্ট কিছু, কি যেটা ভুল কি সেটা ভুল? আমি মনে করি ওটা ওনার নিজি মামলা, পার্সোনাল ম্যাটার। ওখানে আমি ঢুকে কি করব, ওটা ওনাদের ব্যাপার, ওনাদেরকে সামলাতে দে না। কারোর ব্যাপারে কিছু বলার মতো মানুষ আমি নই। আমি কোনোদিনও কোনো কন্ট্রোভার্সি নিয়ে জড়াই না, কোনো কিছুকে নিয়ে মন্তব্য করি না। হ্যাঁ, তবে একটা ডায়লগ আছে, मेरा कसूर है राह चलते को मैं छेड़ता नहीं और जो मुझे छेड़ता है मैं उसे छोड़ता हूं। কারোর ব্যাপারে কিছু মন্তব্য না করে নিজের কাজ করো। আমাদের কথা হচ্ছে এইটা, কোনো দরকার নেই মন্তব্য করা। সারা ফেসবুকের লোকজন করছে তো। আমি একটা জিনিস মনে করি যে লোকের ব্যাপারে উল্টোপাল্টা কথা তারাই বলে যারা নিজেকে নিয়ে খুশি নয়। তুই যদি নিজেকে নিয়ে হ্যাপি থাকিস, তুই লোকের ব্যাপারে কিছু চিন্তাভাবনা করবিই না। কাম, ওগুলো ভেবে লাভ নেই, ফালতু ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি করাস না। সিম্পল, যা দেখছিস দুদিন পরে আমি সবাই ভুলে যাবে।
অনেক ফুল টুল দিয়ে অনেক সিঁদুর বাগেরা অনেক কিছু দিয়ে ওরকম রাখা ছিল, মানে একটা কোনো রিচুয়ালস করেছিল। রিচুয়াল করেছিল। তারপরে এই জায়গাটাকে মানে কিছু মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, এখানে কেউ আসতো না। এই যে এই সেম এখানে প্লেসটা, এই জায়গাটা এখানটায় আমি দেখেছিলাম। এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা, আর এখান দিয়ে আরেকটা রাস্তা আছে যেখান দিয়ে এটা তো চার মাথা মোড় রয়েছে, ওইদিকে রাস্তা গেছে, দেখো এদিকে রাস্তা গেছে যেটা জঙ্গলকে পুরো কানেক্ট করেছে। এই রাস্তাটা বন্ধ আমি যতদূর জানি, আই গেস হতে পারে এই রাস্তাটা বন্ধ, কারণ কি এই রাস্তায় আসা যাওয়া হয় না। দেখ এই জিনিস তুমি পাবি না, দেখ। আমি তো সাজেস্ট করবো এই রাস্তায় এখন আর যাওয়াটা উচিত হবে না। তোর সাজেশন আমি কোন দিন শুনেছি? বোধহয় বসবাস নেই, তাই না, এখানে কেউ আসে না। এইটা কি? এইটা কি রে? এটা আবার কি জিনিস? এটা কি আজীব ও গাছের গুড়ি দূর থেকে বোঝা যায় না সবকিছু। Yes. ওটা বন্ধ ওই জায়গাটা। ও ওয়াও, এটা তো ডিসকভার করিনি আগে। হ্যাঁ? এটা পুরো বন্ধ, আমার মনে হয় না এর পাড়ে যাওয়া উচিত হবে। জিনিস ডিসকভার করতে আমার হেভি লাগে, মানে এমন কিছু জিনিস থাকবে দূর থেকে মনে হয় এটা দাঁড়িয়ে রয়েছে, আদৌ সেটা কিছু নয়। নাও ভালো তো এই জায়গাটা মনে হচ্ছে বন্ধ। হ্যাঁ, আগে জায়গাটা তো বন্ধ রয়েছে, তাও একটু আসো। সামনে একটা বাড়ি দেখলাম। একটা কেমন যাবো তো, রাজ সিনেমা ছিল, রাজ বিপাশা বসুর রাজ সিনেমা, হুম, ইয়ে শহর হ্যায় আমান কা, ওই সিনেমাটাতে যেমন শুট করার সময় যেমন জায়গাটা ছিল ওরকম জায়গাটা। মানুষজন নেই কিন্তু কুকুরের ডাক। কুকুর তো থাকবেই, এই যে এই বাড়িটা দেখো, ওমা মেঘ ডাকছে না কি? বিদ্যুৎ চমকাচ্ছে। কি মানে একদম আরে আইডিয়াল। ফোন রে ভাই, একটু টর্চ কেন অফ হয়ে যায়? এই বাড়িটা, হ্যাঁ এই বাড়িটা দেখা যাচ্ছে। এই বাড়ির সামনে থেকে বউ দূরে যায়। হ্যাঁ এই জায়গাটা দেখলাম বন্ধ ছিল। এই জায়গাটা সেম ম্যাসিভ জায়গা, দূরে যাও, জায়গাটা ভালো জায়গা। গাছগুলো দেখে এখান থেকে চারটা কেনে এখান থেকে চারটা কেনে গাছের মাঝখান দিয়ে বেশ পাতার মধ্যে দিয়ে। ওয়াও, গ্রেট বন্ধ, আস্তে করে ইয়ে করতে হবে না, রিল্যাক্সড নর্মালি ভালো লাগছে। এইটা হচ্ছে ডিপ অফ জঙ্গল, তাই তো? এখানে ওই উপরে দেখা, এখানে ওই তোমার আনটোল স্টোরিগুলো রয়েছে, যেখানে বউ রাতেরবেলা পাস করে। ফিরে আসলাম, হ্যাঁ এখানে আমরা কিছু পেলাম না। আর এখানটা দেখলাম বন্ধও ছিল, ওকে, জায়গাটা বন্ধ। তো এখানে একটা সিগারেট খাওয়া যাক। খাবো না খাবো না? না খেতে হবে না। আরে মুক্ত তো আমি। লোকে তারপরে কমেন্ট করবে তোমাকে নিয়ে, হ্যাঁ, এত সিগারেট খাওয়া উচিত না। সিগারেট আমি খালি ভিডিওর জন্যই খাই, আমি খুব বেশি সিগারেট খাই না। দারুণ আমার জঙ্গল নিস্তব্ধ জায়গায় এমনি পছন্দ না, আমার অফবিট খুব পছন্দ। আপনার গাছের মধ্যে থেকে সাপ ঝুলে থাকে। তোমার যে এত ডাইহার্ট ফ্যান্স রয়েছে, তাদের জন্য কিছু একটু বলো, আজ যখন এত কথা হচ্ছেই যখন। দেখ, আমার কোনো ফ্যান্স নেই, আমি এমন কিছু করিনি যে মানুষ আমার ফ্যান হবে, আমি এটা আগেও বলেছি। তবে হ্যাঁ, একটা কথা খালি বলবো, মানুষজন ভালোবাসা দিচ্ছে, ভালোবাসে, কারণ আমরা কুসংস্কারকে সাপোর্ট করি না, যেটা হয় সেটাই আমরা দেখাই। কোনো রকম কোনো এডিটিং বা কোনো রকম এক্সট্রা ব্যাকগ্রাউন্ড কিচ্ছু আমরা কিছু দিই না। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্যান্স বা ভালোবাসার মানুষ জেনারেট করতে অনেক সময় লাগে, কিন্তু হেটার জেনারেট করতে কোনো সময় লাগে না, হেটার অটোমেটিক্যালি জেনারেট হয়, ঠিক আছে? হেটার কাউকে জেনারেট করতে হয় না। যা বিরাট কোহলিরও হেটার্স রয়েছে, বিরাট কোহলির আজকে এত ফ্যান ফলোয়ার, বিরাট কোহলিকে এমনও কিছু মানুষ হয় যারা হিট করে বিরাট কোহলিকে, ঠিক আছে? নিয়ম, যার যত ফ্যান ফলোয়ার থাকবে তার হেটার্স অটোমেটিক্যালি জেনারেট হবে।